পূজার পিক টাইম শুরু হবে, লাইক ষষ্ঠীর পর থেকে, মানে 28 তারিখ থেকে আমরা ওই সময় থেকে ভাগ ভাগ করে দিব যে আমাদের কোন দল কোন এলাকায় ডিউটি করবে বা কোন ইয়াটা ডিউটি করবে। ঠিক আছে, ক্যাপাসিটি অনুযায়ী আমাদের গাড়ি বেশি। তো সেই ক্ষেত্রে যখন আমাদের রাস্তার উপরে এই ধরনের অনুষ্ঠানগুলো হয়, যেমন গত কোরবানিতে আমাদের যাত্রাবাড়িতে যে গরুর হাটটা বসেছিল, এটা অলমোস্ট রাস্তার উপরেই বসেছিল, এই পাশার ওপাশ মিলে। তো দুই দিক থেকেই ট্রাফিকের একটা সমস্যা হয়েছে। আবার আপনাদের কাজলার পাড়ে যে মন্দিরটা আছে, যেটার কথা বললেন, রাস্তার যেহেতু দুই পাশে, ওখানেও ট্রাফিকের সমস্যাটা হবে। তো ট্রাফিকের সমস্যাটা হবে, অবশ্যই আমরা ট্রাফিক পুলিশের তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। আমরা ট্রাফিক পুলিশের সাথে বসবো, ট্রাফিকের সাথে বসবো, এবং আমি প্রত্যেকটা থানাকে রিকোয়েস্ট করব তাদের সাথে সমন্বয় করে তাদের প্ল্যানটা জেনে নেওয়ার জন্য। এট দ্য সেম টাইম আপনাদের সবার তরফ থেকে একটু সাহায্য আসতে হবে। যেমন আপনাদের প্রত্যেকটা মণ্ডপে কিছু ভলেন্টিয়ার থাকার কথা। এই ভলেন্টিয়ার দিয়ে আপনারা, হিউম্যান ট্রাফিকও একটা বড় ট্রাফিক, যে মানুষ মানে বিশৃঙ্খল ভাবে যেন না ঢুকে, মানুষ যেন একটা লাইন মেনটেন করে ঢুকে, একটা লাইন মেনটেন করে বের হয়। এই জিনিসটা যদি মেনটেন করা যায়, আমার মনে হয় 50% কষ্ট কমে যাবে। আর গাড়ির যে ব্যাপারটা, সেটা ট্রাফিক পুলিশ অবশ্যই নিয়ন্ত্রণ করবে। এই ব্যাপারে আমরা তাদের সাথে কথা বলবো। আমি আশা করব আপনাদের তরফ থেকে, ভলান্টিয়ারদের তরফ থেকে এই ধরনের সাহায্যটা আপনারা নিজেরাই মানে যদি হেল্পটা করেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে? আচ্ছা, রাস্তা সরু, এই একটা পয়েন্ট এসেছে। এখন রাস্তা সরু, আসলে এই মুহূর্তে তো আমরা রাস্তা বড় করে দিতে পারছি না। তো চেষ্টা থাকবে, আমরা যেটা সবসময় ফোর্স, ডিসিপ্লিন ফোর্স হিসেবে আমরা যেটা সবসময় ফলো করি, সেটা হচ্ছে লাইন। যে ভাই একদিক দিয়ে ঢুকবে এক লাইনে, আরেক দিক দিয়ে আরেকটা লাইনে বের হয়ে যাবে। মানে আমরা এন্ট্রি এক্সিট আলাদা করে দিই, যাতে করে একই জায়গায় মানুষের একটা জ্যাম না হয়ে যায়। বুঝতে পারছি? তো আপনারা প্রত্যেকটা মণ্ডপে, যে সমস্ত মণ্ডপগুলোতে রাস্তা সরু, যাওয়া আসার সমস্যা, ওই সমস্ত মণ্ডপগুলোতে দুইটা আলাদা আলাদা রাখেন। একটা একদিক দিয়ে এন্ট্রি হবে, আর একদিক দিয়ে এক্সিট হবে। যদি একেবারে না রাখা যায়, যে একই রাস্তায় এন্ট্রি একই রাস্তায় এক্সিট যদি হয়, সেক্ষেত্রে লাইনটা আলাদা করে দেন। যে ভাই যারা, মানে আমরা যেরকম রাস্তায় চলি, বাম পাশ দিয়ে গাড়ি চলবে, ডান পাশ দিয়ে ওভারটেক করবে, তাই না? যে দুইটা গাড়ি অপোজিট থেকে বামে বামে চলবে, তাই তো? তো আপনারা একদিক দিয়ে দুইটা লাইন করে দেন, যে এই লাইনটা দিয়ে ঢুকবে, এই লাইনটা দিয়ে বের হবে। এটা যদি করে দেন, তাহলে আপনাদের ওই রাস্তা সরু থাকলেও এই সমস্যাটা আপনারা অনেকাংশে সমাধান করতে পারবেন। আমি এখানে যে কয়টা মন্দির আছে, মোটামুটি সবগুলোতেই গিয়েছি। মানে মোটামুটি সবগুলো মন্দিরই খুব ঘনবসতিপূর্ণ এলাকায় এবং রাস্তা সরু। এই সমস্যাটা আপনাদের সবগুলো মন্দিরেরই থাকবে, খালি যে শ্মশান ঘাটে যে মন্দিরটা আছে, ওইটার একটু রাস্তাটা বড়, বাদ বাকি রাস্তাগুলো মোটামুটি সবই সরু। তো আপনাদের এই যে সমস্যাটা থাকবে, এটা আপনাদের ইন্টারনাল যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টের মাধ্যমে সমাধান করে নিতে পারলে আপনাদের কষ্টটা কম হবে। পোস্তগোলায় কথা বললেন, আর মানে ওভারঅল যেই পয়েন্টটা আমরা রিসিভ করেছি, সেটা হচ্ছে অষ্টমী এবং নবমীর দিন ভিড় বেশি থাকবে, বা খুব পিক টাইম থাকে, যে সময় প্রচন্ড ভিড় থাকবে। ওই সময় দুইটা আমাদের মাথায় আছে, কোনো সমস্যা নাই এটা নিয়ে। আমরা স্পেশালি আপনাদের যখন থেকে পূজার পিক টাইম শুরু হবে, লাইক ষষ্ঠীর পর থেকে, মানে 28 তারিখ থেকে, আমরা ওই সময় থেকে ভাগ ভাগ করে দিব যে আমাদের কোন দল কোন এলাকায় ডিউটি করবে বা কোন ইয়াটা ডিউটি করবে। ঠিক আছে? এই জিনিসটা আমরা করে দিব, যাতে করে আমরা খুব দ্রুত আপনাদের ইয়াতে রেসপন্স করতে পারি। এটার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের মধ্যে সমন্বয়টা খুব বেশি জরুরি। সমন্বয়টা কি রকম? যেমন আপনাদের প্রত্যেকটা মণ্ডপে আমাদের কন্ট্রোল নাম্বারটা থাকবে। আপনারা এখনই আমাদের কন্ট্রোল নাম্বারটা নিয়ে যান। এটা আমরা আমাদের সাংবাদিক ভাইদের কাছেও দিয়ে দিব। আমাদের সাংবাদিক ভাইদের সাথে আমাদের যোগাযোগ আছে। পুলিশ প্রত্যেকটা থানা অলরেডি আমাদের কন্ট্রোল নাম্বার জানে। আনসারদেরকেও আমরা আমাদের কন্ট্রোল নাম্বার দিয়ে দিব। র্যাবের সাথেও আমাদের যোগাযোগ আছে। এখন এখানে সমন্বয়টা কি? যেমন মনে করেন, আনসার অলরেডি আপনাদের পূজা মণ্ডপে গেছে। আনসারের তরফ থেকে এই জিনিসটা প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী আছে, এই প্রত্যেকটা স্টেক হোল্ডারকে জানায় দেওয়া যে স্যার, আমরা আজকে থেকে পূজা মণ্ডপগুলোতে ডিউটি শুরু করছি। এরপর পুলিশ যখন শুরু করবে তখন জানাই দিবে। অথবা আপনারাও করতে পারেন, মণ্ডপের যে আপনারা যে সভাপতি এবং সেক্রেটারি যারা আছেন, তারা আপনারা সাথে সাথে আমাদেরকে জানাইতে পারেন যে স্যার, আজকে আমাদের এখানে আনসাররা আজকে থেকে ডিউটি শুরু করেছে, বা আমাদের এখানে আজকে থেকে পুলিশ ডিউটি শুরু করেছে। এই জিনিস, এটা হলো সমন্বয়। তাহলে আমরা জানা থাকলাম, এটাতে বিভিন্ন কাজগুলো করতে, পরবর্তী স্টেপগুলো নিতে আমাদের জন্য সুবিধা হবে। তো আমি এক্সপেক্ট করব আপনারা আজকে আমাদের কন্ট্রোল নাম্বারটা নিয়ে যাবেন, এবং পুলিশ, আনসার, র্যাব, ওনাদের সবার যদি কোনো কন্ট্রোল নাম্বার থাকে, সেই নাম্বারগুলো আপনারা আপনাদের মানে সংরক্ষণে রাখবেন। কোনো প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে আমাদেরকে জানাবেন। আমাদের যে কন্ট্রোল নাম্বারটা আছে, এটা দিনে 24 ঘন্টা
সপ্তাহে 7 দিন ওপেন মেন করা হয়।